যারা রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু হোক চায় না, কিন্তু যারা আইন চালু করতে চায় তাদেরকে ধরে জেলখানায় ঢুকায়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, তাদেরকে আয়নাঘরের মধ্যে ঢুকায়, জালেমরা নির্যাতন করে, ব্রেইনের চার্জ করে, শ্বাসরুদ্ধ করে, আগুনে পুড়িয়ে হত্যা করে। ওরা যেই ধরনের নির্যাতনের স্কিম পরিচালনা করেছে, কথায় কথায় গর্ব করেছে খেলা হবে, এখন এসে আমরা খেলি, ঠিক কিনা? জালেমরা যদি ষড়যন্ত্র করুন না কেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের সমস্ত কূট আর কৌশলগুলো দুর্বল এবং ব্যর্থ, ঠিক কিনা? আপনি ভয় পাচ্ছেন? কোনো ভয় নাই। আগে মাউথ পিস কেড়ে নিত, এখন কাইরে নিতে আসলে মাথার আড্ডি ভেঙে দিবে না, সোজা হিসাব। রাজি আছেন ইনশাআল্লাহ? বাতিলের কাছে মাথা নত করবো না, এটাই ইমানের দাবি। শরীরের তাজা রক্ত ঢেলে দিব, বাতিলের সামনে মাথা নত করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, ঠিক কিনা? কাহাফ এর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমলকারী, সৎকর্মশীল, এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো জান্নাত চাই, তাই না? আচ্ছা, জান্নাত চাই। তাহলে আজকে আমার আলোচনার বিষয় হলো ঈমান। তার আগে একটু কোরআনের কথা বলে নেই। এখানে নতুন মাদ্রাসা করছেন আপনারা, আমি মাদ্রাসায় দেখলাম, আমি খুশি হয়েছি। এলাকাবাসী একটা মাদ্রাসা করছে। এই মাদ্রাসা হলো জান্নাতের একটা ট্রেন। সুবহানাল্লাহ বলেন। ট্রেন বললাম কেন? যদি আপনারা ঢাকায় যান তাহলে বাসে চড়তে হয়, বাসে সিট আছে, সিট বুক করেছেন, সবার লক্ষ্য উদ্দেশ্য ঢাকায় যাওয়া। যারা দাঁড়িয়ে আছে তারাও ঢাকায় যাওয়ার টার্গেট, যারা রড ধরে দাঁড়িয়ে আছে তারাও যাবে ওই ঢাকায়, ঠিক না? সুতরাং এটা দুনিয়াবি গাড়ি, কিন্তু এই গাড়িটা হলো জান্নাতমুখী গাড়ি। এই গাড়ির যারা যাত্রী হবে, এই গাড়ির সাথে যারা সম্পর্ক রাখবে, এই গাড়িকে যারা মহব্বত করবে, এই গাড়িকে যারা সহযোগিতা করবে, এই গাড়ির গন্তব্যস্থল হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হচ্ছে মহা সম্মানিত গ্রন্থ, আল্লাহ পাকের কিতাব। সন্দেহ আছে? জার্মানের একজন খ্রিস্টান, তিনি বিভিন্ন ধর্ম, পৃথিবীতে যত ধর্ম ছিল সব ধর্মের ব্যাপারে লেখাপড়া তার শেষ, খুব পণ্ডিত মানুষ। তিনি কোরআনুল কারীমকে, মুসলমানদের ধর্মগ্রন্থ, জীবন ব্যবস্থা, এই সংবিধান, এটাকে খুব ঘৃণার চোখে দেখত। অবশেষে তিনি এই কোরআন অধ্যয়ন করা শুরু করলেন। একজন খ্রিস্টান, খুব পণ্ডিত মানুষ ছিল। তো বিসমিল্লাহ বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পুরোটাই ইন টোটাল আপাদমস্তক তিনি অধ্যয়ন করে তিনি একটা বই লিখলেন, যে কোরআন মানেই না, যে নাস্তিক, সেই একটা বই লিখলো, দি ট্রুথ অফ ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। সত্য ধর্ম ইসলাম। এইটা লেখার পরে হেডলাইন করলেন, দিস ইজ দি হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা যে আল্লাহ প্রদত্ত কোরআন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। নিচে লিখলেন, হু দি ম্যান রিবার্ডলি দি হোলি কোরআন, হি উইল বি মাস্ট শিওর সাকসেসফুল। যে ব্যক্তি কোরআন মানবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, সর্বত্রই যারা কোরআন বাস্তব জীবনে অনুশীলন করবে তারা কামিয়াব হবে, তারা সাকসেসফুল হবে, তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আমি একটু আস্তে ধীরে কথা বলবো, যদি কণ্ঠ বসা গেছে বোঝা যায় তো? হ্যাঁ, এটুকু বললেই হবে, অত দরকার নাই চিল্লাচিল্লি। কি করেন আপনারা? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। সম্মানিত ভাইরা, এই কোরআনের মাহফিল, এই মাদ্রাসা করে তাতে আপনারা ঠকেন নাই। আমি আবার বলছি, আপনারা ঠকেন নাই, আপনারা জিতেছেন। কারণ এই কোরআন এমন একটি কালাম, রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে
সে সরাসরি আল্লাহর সাথেই কথা বলে, কারণ এই কোরআনের কথাগুলো কার? আল্লাহ পাকের কথা। দেখেন আর একটা কথা বলি, রাসূল বলেছেন, মান ক্বারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আবার সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলেছেন যে কোরআন তেলাওয়াত করে, হালালকে হালাল জেনে আমল করে, হারামকে হারাম জেনে বর্জন করে, সে জান্নাতে প্রবেশ করবে। এবং এই আমলকারী হাফেজ কোরআন পরকালে এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে সে জান্নাতি হওয়ার পরে, যাদের জাহান্নামের অর্ডার ওয়াজিব হয়েছিল, এই ওয়াজিবকে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বাতিল করে জান্নাতে নিতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। কোরআন পৃথিবীতে শিক্ষা 2 প্রকার। কয় প্রকার? একটা হলো জাগতিক আর একটা হলো পরকালীন। একটা জাগতিক আর একটা পরকালীন। এটা হলো পরকালীন শিক্ষা। জাগতিক শিক্ষার মান হলো উপর থেকে নিচের দিকে। ধরেন একটা মানুষ ক্লাস 1 নার্সারি থেকে শুরু করে এমএ পাস করলো, এমবিবিএস করলো, এফআরসিএস করলো, এফসিএস করলো, বুয়েট ইঞ্জিনিয়ার হইলো, সুয়েট ইঞ্জিনিয়ার হইলো, অনেক নামি দামি প্রফেসর হলো, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হইলো ধরেন। কিন্তু বলেন এই মানুষটা মারা যাওয়ার পরে কি তার সার্টিফিকেটে কোনো দাম আছে? ওই সার্টিফিকেট কি কবরে যাবে? অসম্ভব, যাবে না। কিন্তু পরকালীন শিক্ষার মান নিচের থেকে উপরে। যেমন আমি যার কাছে পড়েছি, আপনারা হয়তো নাম বললে চিনবেন, যার ছাত্র আমি, মরহুম মকফুর মৌলানা আহমদুল্লাহ, নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, ওনার সবার সকল মানুষ আসতেন। ডিগ্রি স্যার মাদ্রাসায় তিনি শিক্ষক ছিলেন, নওগাঁ ওরসে তিনি প্রধান ছিলেন, ঠিক না? হ্যাঁ, ওনার বাড়ি আমার বাড়ি একবারে পাশাপাশি, সম্পর্কে দাদা হইতেন। তো যাই হোক, তো আমি পড়ছি তাহলে যার কাছে, মৌলানা আহমদুল্লাহর কাছে। আর একজন শিক্ষক আছে নওকর, আমার ওস্তাদ গোলাম মুর্তজা। হ্যাঁ, তাহলে এরা আমার নিচে না উপরে? উপরে। ওনারা পড়েছেন তার উপরে, তারা পড়েছেন তার উপরে, তারা পড়েছেন তার উপরে, তারা তাবের কাছে, তাবের কাছে, তারা পড়েছেন সাহাবীদের কাছে, সাহাবীরা পড়েছেন রাসূলের কাছে, রাসূল পড়েছেন আল্লাহর কাছে। এই শিক্ষা হলো সেই শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষা আপনারা এখানে দিচ্ছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর তারা তেলাওয়াত করে সওয়াব পাইলো, আমাদের কি লাভ? আপনারা যে যোগান দিতেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া তেলাওয়াত করে যে সওয়াব পাচ্ছেন, সহযোগিতা করে সে সওয়াবের ভাগে আপনিও হচ্ছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আসেন এখন, তাহলে আমি কিন্তু জাগতিক শিক্ষাকে ইনসাল্ট করতেছি না, অবজ্ঞাও করতেছি না। কারণ এমবিবিএস ডাক্তার না হলে চিকিৎসা করবেন কার কাছে? প্রফেসর না হলে কলেজে পড়াবে কে? ঠিক না? ডাক্তারি না হলে তারা কিভাবে পড়বে? কিন্তু এটা আমি ইনসাল্ট করতেছি না, বরং জাগতিক শিক্ষার আগে অন্তত পক্ষে প্রত্যেক মানুষের মধ্যে যদি কোরআনের ছোঁয়াটা লাগিয়ে দেওয়া যায়, তাহলে সেই ডাক্তারি পেশা করেও সওয়াব পাবে, সুবহানাল্লাহ, প্রফেসরি করেও সওয়াব পাবে। এই কোরআন হচ্ছে সার্বজনীন কিতাব। এই কোরআন কাছে যারা আসবে তার চরিত্র পরিচ্ছন্ন হবে। দি ক্রাউন এন্ড গ্লোরি, লাইফ এন্ড ক্যারেক্টার। মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস হলো চরিত্র, ঠিক না? চরিত্রটাই হচ্ছে সবচেয়ে দামি জিনিস। রাসূল বলেছেন পরকালে নেকির পাল্লা ভারী হবে যার সৎ আচরণ আর সৎ চরিত্রবান, তার পাল্লাটাই ভারী হবে। শুধু তাই না, কোরআনুল কারীম এমন একটা কিতাব, দেখেন দুনিয়ার জীবনে, ধরেন আমার এই যে ভাইজান ব্যাংকার ছিলেন, ওনাকে দিয়ে উদাহরণ দিই। উনি অবসরপ্রাপ্ত রিটায়ার্ড পারসন। এখন উনি কিন্তু এই চাকরির শেষে কিন্তু মোটা অঙ্কের একটা পেনশন আছে না? নাই? আছে। ওই টাকাটা তুলে কি ঘরে রাখে না ব্যাংকে রাখে? ব্যাংকে রাখে। কেন ঘরে রাখে না? আল্লাহর ওলিরা আছে না, যদি জানতে পারে বন্দুকের নল কপালে ঠেকায়া বলবো যে হয় টাকা দে, না হলে গুলি করে খুলি উড়াই দেব, ঠিক না? এই জন্য ব্যাংকে টাকা রাখে। কিন্তু ওনার দীর্ঘদিনের সাধনা, চাকরি জীবনে তার একটা টার্গেট, আমি বাড়িতে একটা বিল্ডিং করবো, এটা উদাহরণ দিচ্ছি মাত্র। কিন্তু ব্যাংকে থেকে টাকা তুলে একটা ব্রিফকেসে অথবা একটা কালো রঙের ব্যাগে করে নিয়ে আসতেছে। নিয়ে আসার আগেই রাস্তার মধ্যে
ওত পেতে আছে সন্ত্রাসীরা। যেই মাত্র টাকা নিয়ে রাস্তায় চলে আসছে, সন্ত্রাসীরা তারে পরিবেষ্টন করেছে এবং বন্দুকের গুলি, বন্দুকের নল ঠেকিয়ে অথবা ড্যাগার অথবা রামদা এগুলো আছে ধারালো অস্ত্রগুলো তাকে দেখিয়ে বলল, হয় টাকার ব্যাগ দাও, নইলে তোমার মাথার খুলি উড়ায় দিব। সঙ্গত কারণে মানুষের জীবনের মায়া আছে না নাই? মানুষের জীবনের মায়া, জান বাঁচানোর লক্ষ্যে টাকা ব্যাগটা দিয়ে দিবে, কিন্তু এই সন্ত্রাসীরা টাকা নিয়ে যাওয়ার আগেই দেখা যাবে প্রশাসনের লোকেরা, পুলিশ আর র্যাবের লোকেরা এসে এই সন্ত্রাসীদেরকে পরিবেষ্টন করে ঘিরে ফেলে টাকার ব্যাগটা কেড়ে নিয়ে মালিকের কাছে ফিরে দিল আর তাদেরকে জেলখানায় ঢুকালো। এখন আপনারাই বলেন, আমাদের উনি ব্যাংকার, উনি টাকা পাইলেন কাদের সাহায্যে বলেন তো দেখি? পুলিশ বা র্যাবের সাহায্যে। আর একটা দৃষ্টান্ত দেই, যদি কোনো মানুষ আসামি পড়ে যায়, আসামি পড়ার পরে বাঁচার জন্য কিন্তু সে উকিল, লয়ার, ব্যারিস্টার ধরে। আমার ভাইরা ব্যারিস্টার আর লয়ার চিন্তা করে কি করে আমার মক্কেলকে বাঁচানো যায়। আমার মুসলমান ভাইরা প্রাণান্তকর প্রচেষ্টা চালায়। এই মানুষগুলো যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে গজবের ফেরেশতা আক্রমণ করবার জন্য আসবে। আল্লাহ পাক বলেছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার বলেন। আলাইহা মালাইকা, সেখানে যে ফেরেশতা থাকবে, গিলাদুন শিদাদ, নির্মম এবং কঠোর, যাদের কোনো মায়া দয়া নাই। আল্লাহর ইনস্ট্রাকশন পাওয়ার পরে, নির্দেশ পাওয়ার পরে সাথে সাথে শাস্তি শুরু করবে। মুসলমান ভাইরা, দুনিয়ার জীবনে যেমন লয়ার আর ব্যারিস্টারের আইন পেশায় বিভিন্ন এভিডেন্স অ্যাপ্রোচিং করে যেমন তাকে বাঁচাবার জন্য চেষ্টা করে, 2 নম্বর যেমন পুলিশ আর র্যাব সহযোগিতা করে টাকার ব্যাগ ফিরে দিয়ে দিল, যেইভাবে গজবের ফেরেশতারা সন্ত্রাসের স্টাইলে আসবে, অনুরূপ ভাবে যারা কোরআন তেলাওয়াত করেছে, যারা কোরআনকে প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছে, আল্লাহর কসম লয়ার ব্যারিস্টারের ভূমিকা পালন করবে, প্রশাসনের ভূমিকা পালন করে আল্লাহ পাকের গজবের ফেরেশতাকে হটায়া দিয়া ওই কোরআনুল কারীম সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে সক্ষম হবে। এই হলো সেই মাদ্রাসা যেখানে পড়ানো হয়, এই হলো সেই মাদ্রাসা। সম্মানিত ভাইরা, আর একটা কথা বলি, আমি একটা মাসিক মদিনার পত্রিকা ছিল আগে, পড়তাম আমি নিয়মিত। এই আল্লামা মহিউদ্দিন খান মরহুম মকফুর এদেশের শীর্ষস্থানীয় একজন আলেম ছিলেন। ওনার সিরাত সংখ্যায় এই পত্রিকায় আমি পড়ছিলাম, উনি একটা কিতাব থেকে রেফারেন্স করেছিলেন। ইন্ডিয়ায়, ভারতে এমন একটা এরিয়া ছিল, অনেক অনেক আগের ঘটনা, যেখানে আলেম নাই, যেখানে হাফেজ নাই, যেখানে কোনো জানাশোনার লোকজন নাই, মানুষ মরলে পরে জানাজা করবে এইরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিও সেখানেও নাই। এখন কি করা যায়? মুসলমান ভাইরা আমার, এক ব্যক্তি মারা যাওয়ার পরে যখন রাস্তার মধ্যে নিয়ে কান্না শুরু করে দিয়েছেন, কি করে আমার এই লোকটাকে মাতফুন করা যায়, চিন্তায়, অস্থিরতায়, বিষণ্ণতায় তিনি ভুগতে ছিলেন। ইত্যবসরে লক্ষ্য করে দেখলেন রাস্তার অনেক দূর থেকে দেখা যায় বাইসাইকেল চালা একজন আসতেছে। যেই মাত্র কাছে আসলো, দেখলো মাথায় টুপি, কিন্তু লোকটা হলো পুলিশের লোক, কিন্তু শিক্ষিত মানুষ, মুসলমান মানুষ। লোকেরা তখন কান্না বিদরিত কণ্ঠে তাকে জড়িয়ে ধরে বললেন, ভাই, আমার এই আব্বার জানাজার পড়ানোর মতো কোনো মানুষজন নাই, কেমনে কি করবো, একটু বসেন, এটা আপনি আমাদের পরামর্শ দেন। লোকটা বললেন, আমার তো টাইম নাই, রাস্তা ছেড়ে দাও, আমার অফিসে আজকে ইন্সপেকশন হবে, ইন্সপেক্টর আসবে, যথা সময়ে যদি আমি পৌঁছতে না পারি তাহলে আমার তো চাকরির উপরে লাল দাগ পড়ে যাবে, আর আমার এই চাকরি থেকে যে বেতন হয়
এর থেকে জীবিকা নির্বাহ করি, সুতরাং এটা আমার শেষ হয়ে যাবে, আমি তো পারবই না। কিন্তু সমস্ত লোকেরা কান্না বিজড়িত কণ্ঠে বলতেছিলেন। লোকটার দিলটা সব কর্নার হয়ে গেল, একটু দুর্বল হয়ে গেল। ডাক দিয়ে বলেন, ঠিক আছে আসো। খাতা কলম দিয়ে লিখে দিলেন, এই পরিমাণ কাপড় নিয়ে আসো। আনা হলো। তারপরে খবর খুতবার জন্য যে যে ব্যবস্থাপনা সব দেখিয়ে দিল, সেটাও হয়ে গেল। এরপরে নিজে গোসল দেওয়ালেন, এরপরে নিজের জানাজা কেমনে পড়তে হয় তিনি দিয়ে দিলেন। অনেক মানুষ আছে যারা জানাজার নিয়ম জানে না, দোয়াও জানে না, কিন্তু এই মাদ্রাসায় যেই বাচ্চাগুলো পড়ে তারা কিন্তু প্র্যাকটিক্যালি দেখায়। আপনাদের এখানে দেখাইছে কিনা আমি জানি না, আমিও একটা মাদ্রাসা করেছি, সেখানে প্র্যাকটিক্যালি দেখানো হয়। বাংলা, ইংরেজি, অঙ্ক সব বিষয়ে যেখানে লেখাপড়া করা হয়, ওরা যখন বের হয়ে যায় আর যখন আলিয়া মাদ্রাসায় অন্যান্য মাদ্রাসায় চলে যায়, সেখানে তারা স্ট্যান্ড করে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, এই জন্য আমি আপনাদের সকলের জ্ঞাতার্থ বলতে চাই, কোরআনের শিক্ষাটা এমন শিক্ষা, যেই শিক্ষাটা ইহকালীনও শান্তি হবে, পরকালীনও মুক্তির ব্যবস্থা হবে, ঠিক কিনা? দুনিয়া খুব ক্ষণস্থায়ী, দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। রাসূল বলেছেন, আর দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা, দুনিয়া খুবই অল্প সময়ের জন্য। মানুষ হাসে, মানুষ আনন্দ করে, মানুষ ফুর্তি করে, মানুষ ফেস্টিভ্যাল করে, কিন্তু বোঝে না দুনিয়া খুবই ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। সন্দেহ আছে আপনাদের? না। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার জীবনে যা করছিলেন পুরো মাত্রায় প্রতিফল আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সেদিন। ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যারা বাঁচবে, ফাকাদ ফাজ, তারাই সফল কাম হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা নিছক একটা ধোঁকার জায়গা, প্রতারণাময় জায়গা। দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, কথা ঠিক কিনা? কিন্তু এই জীবনের মোহে আমরা পড়ে গেছি, পরকালের চিন্তায় আমাদের দিলের মধ্যে ভয় আসে না। এ ভাই একটা দৃষ্টান্ত দেই ওই কথা বলার আগে। ধরেন আগে যখন আমি কৃষক মানুষের সন্তান, রাস্তার চড়ার মধ্যে, মাঠের মধ্যে নিরানি দিতে যখন যাইতো মানুষ, দেখবেন বিন্যাসপের আইল থাকতো না? এটা আপনারা চিনেন? আচ্ছা, সেখানে পিপিলিকা, বিষ পিঁপড়া যাকে বলি আমরা, অনেক বাসা বাঁধে। ইচ্ছা করে কি ওখানে কেউ পা দেয়? দেয় না। কেন? যে কামড়াইতে পারে, এই ভয় আছে না নাই? আচ্ছা, সাপের খেলা দেখাইতো আগে। সাপের এরকম মুখ, যদি বাক্সের মুখ খুলে দিয়ে যদি বলে হাত দেন, আপনি দিবেন? কেননা বিষাক্ত বিষধর সাপ, এ ভয় আছে না নাই? অথবা আম গাছের সাথে এক ধরনের বিশু মাইজাল থাকে, এই মাইজালের ওইখানে হাত রাখে না। কেন? কামড়াইতে পারে, ঠিক কিনা? পাগলা কুকুরকেও মানুষ ভয় করে। অথবা সাদাতপুর থানার ওসি যদি আমাদের ব্যাংকের সাপকে যদি ফোন দেয়, কালকে দেখা করবেন, রাত্রে ঘুমিয়ে হবো না, যে আমাকে ফোন দিল ওসি সাহেব, টেনশন থাকবে কিনা? ভয় আছে। আচ্ছা, ওসির উপরে যিনি এসপি আছেন, উনি যদি কল দেয়, তাহলে গুরুত্ব বাড়ে না কমে? আর যদি ডিসি হয় আরো বেড়ে, আর যদি পুলিশের আইজি হয়, যদি মিনিস্টার হয়, আর যদি প্রাইম মিনিস্টার হয়, আরো বাড়ে। আচ্ছা, যাদের নাম বললাম, আবার এক ধরনের মৌমাছি আছে বল্লা, তাকেও ভয় পাই। এক বল্লা আছে বেউর বল্লা, কই আমরা, আপনারা কি বলেন? বেউর বল্লা কয়েকটা মারলি তো হাসপাতালেই ঢোকা না, এনায়তপুরে ঢোকা লাগবে আগে, কারণ এদেরকে আমরা ভয় পাই। আমি যাদের নাম বললাম, বিশু পিঁপড়া, বিশু মাইজাল, বিষাক্ত সাপ, পাগলা কুকুর, রয়্যাল বেঙ্গল টাইগার, পাগলা হাতি, শুধু তাই না, ওসিকে ভয় পাই, গুরুত্বও দেই, এসপি কে ভয় পাই, ডিসি কে ভয় পাই, পুলিশের আইজি কে ভয় পাই, মিনিস্টারকে ভয় পাই, প্রাইম মিনিস্টারকে ভয় পাই,
তাহলে আমার আল্লাহ এদের চেয়ে ছোট না বড়? সবাই বলতে হবে বড় না ছোট? আচ্ছা, তাহলে ভয় বেশি করব না কম করব? তা কতটুক করি? তাহলে এদের গুরুত্ব আমার কাছে পায়, কিন্তু ওই মালিকের গুরুত্ব আমার দিলে পায় না। কেন? প্রত্যেক দিন আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার করে আহ্বান করছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কিন্তু মসজিদকে বাইপাস করে মানুষ চলে যায়। তাহলে বোঝা গেল সৃষ্টিকে ভয় করে, স্রষ্টাকে ভয় করে না। এখনো ঈমানের শক্তির কুওয়াত তার দিনের মধ্যে ঢোকে নাই। 100% শিওর। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি কি মিথ্যা কথা বলে জাহান্নামে যাব? মুসলমান ভাইরা আমার, সেই জন্য বলি আপনাদের অনুরোধ করব, দুনিয়া খুব কম সময়ের জন্য। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে একবার ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, পরকালের অবস্থাটা কেমন হবে একটু দয়া করে বলেন তো দেখি। নবীজি বললেন, আয়েশা রে শোনো, ইয়াকুলু ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলান। আয়েশা রে শোনো, পরকালে এমন একটা অবস্থায় হবে, সমস্ত মানুষদেরকে তোলা হবে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়। আল্লাহু আকবার বলেন। জন্মদিনের পোশাকে তারে তোলা হবে। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রিজাল ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষদেরকে কি এইভাবে তোলা হবে নাকি? নবীজি বলেন, হ্যাঁ তাই তো হবে। আম্মা জান বলেন, ইয়ানদুলু বা'দুহুম ইলা বা'দ, একজন মানুষ যদি আরেকজন মানুষের দিকে তাকায়, তাহলে আমার যদি কেউ যৌনাঙ্গ দেখে ফেলে দেয়, কি সিচুয়েশন হবে, কি পরিস্থিতি হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষুটা স্থির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, চক্ষুটা স্থির হয়ে যাবে, ভয়ের কারণে চক্ষুটা উপরের দিকে উল্টে যাবে, জমিনটা ঝাঁকুনি মারতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার। জমিনটা প্রবল ঝাঁকুনি মারবে। সেদিন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল জমিনের, এত থরথর করে কাঁপুনি কেন? ভীত সন্ত্রস্ত হবে মানুষ, অস্থিরতায় বিষণ্ণতায় ভুগবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন আপনার গোপন তথ্য উপাত্ত সবকিছু ওপেন করে দিবে। আল্লাহু আকবার। এখানে যারা বসে আছেন, এই জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। যারা গানের প্যান্ডেলে বসে থাকবে, তাদের বিপক্ষে সাক্ষী দিবে। যারা কোরআন শুনতেছেন, হাদিস শুনতেছেন, এই কান আপনার পক্ষে সাক্ষী দিবে। যারা উলামায়ে কেরামের দিকে তাকিয়ে শুনতেছেন, এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে। যারা বেগানা নারী পুরুষের দিকে তাকায় থাকবে, তার বিপক্ষে সাক্ষী দিবে। ঠিক কিনা? এই পা দিয়ে হেঁটে কোরআনে মাহফিলে আসছেন, এই পা আপনার পক্ষে সাক্ষী দিবে। সুতরাং এই কথা আমার না, আপনি সূরা হামিম সিজদায় চলে যান। আল্লাহ পাক বলেন, ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরান মিম্মা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি কি ধারণা করেছো তোমার আবসারুকুম মানে চোখ সমূহ, আর সামউকুম মানে দুটি কান, তোমার কান শ্রবণ শক্তি সমূহ, জুলুদুকুম মানে শরীরের চামড়া সমূহ, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, সেদিন সব কিন্তু আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আপনি বলবেন, আমার বিপক্ষে সাক্ষী কেন দিলা? লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিপক্ষে সাক্ষী দিবা? বলবে, ক্বালু আতাকানাল্লাহ, আল্লাহ আজকে আমাকে বাক শক্তি দিয়েছেন। সেই দিন তুমি সুদের টাকা লেনদেন করেছো,
বলতে পারি নাই, বাধা দিতে পারি নাই। আজকে বাক শক্তি দিয়েছেন, তোমার সব তথ্য আল্লাহর দরবারে সব বলে দিব। আল্লাহ, আমি তো উপায় খুঁজেই পাইনি। পরকালের পরিস্থিতিটা কেমন হবে? আল্লাহ পাক বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কান ওয়াহিদা। পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, নক্ষত্রগুলো বিক্ষিপ্ত ভাবে ছিটকে ছিটকে পড়তে থাকবে। আপনারা বলেন তো দেখি, জমিন থেকে সূর্যের দূরত্ব কত? থ্যাংক ইউ ভেরি মাচ। 9 কোটি। এই বেচারা জানে। হ্যাঁ, পুরানা লোক। আমার খুব মজা লাগতেছে, রাত না হয়। কারণ 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে সূর্য। সূর্যের চতুষ্পার্শ্ব থেকে এক প্রকার গ্যাস নির্গত হচ্ছে, প্রতি সেকেন্ডে 2.5 কোটি মাইল বেগে আসতেছে। ওইটা মাটি স্পর্শ করলে মাটি পুড়ে ছারখার হয়ে যাবে, বসবাসের অনুপযোগী হবে, ফসল, বৃক্ষ, তরুলতা কিছুই উৎপন্ন হবে না। কিন্তু অতি বেগুনি রশ্মি, আলট্রা ভায়োলেট রে, ওর মধ্যে আরো দ্রুতগামী পদার্থ পাঠিয়ে দিয়ে ওটা 3 কোটি বেগে আসতেছে। এসে ওইটাকে কান ধরে রিবাউন্ড করে আবার ওখানে ঠেকায়া নিষ্ক্রিয় করে দিয়া ফার্টিলাইজার যুক্ত ওই সূর্যের আলো জমিনে ফালায়, যাতে জমিনে ফসল উৎপন্ন হয়। সুবহানাল্লাহ। 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য। কয় লক্ষ? 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য। দেখা যায় ছোট। এই সূর্য আঁকতে হলে 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করা লাগবে। তাহলে এইরকম 2 থেকে 2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গিলে হজম করতে পারে এমন তারকা রয়েছে, এমন নক্ষত্র রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে। সুবহানাল্লাহ। যার আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসতেছে, পৃথিবীর মাটি পায় নাই। সেটা কত বড় আর কত দূরে, ওইটা যখন ছিটকে পড়তে থাকবে তাহলে অবস্থাটা কি হবে একটু অবজারভেশনে ঢুকান। অন্য একটি সূরায় যেন আল্লাহ পাক বলেন, ইদাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো উপরের দিকে উদ্বেলিত হতে থাকবে। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, এরপরে কবর থেকে যখন পুনরুত্থান দিবসে মানুষ আবার উঠবে, 3 বার সিংহায় ফুৎকার হবে। একবার দেওয়ার পরে সব তুলার মতো উঠতে থাকবে, দ্বিতীয়বারে কেউ থাকবে না, সব শেষ হয়ে যাবে। তৃতীয় ফুৎকারে যখন আল্লাহ পাক বলেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যেদিন আল্লাহ পাকের নির্দেশে সিংহায় ফুৎকার হবে। আবার কবরবাসী যারা ঈমানদার কবরে যখন ঘুমায় থাকবে, এর আগে একটা কথা বলে লাগে, মন খারাপ করতেছেন না তো? মানুষকে যখন কবরে দিয়ে 40 কদম আসতে না আসতেই যে সময়ের মধ্যেই ফেরেশতা এসে মাত্র তাদেরকে প্রশ্ন করা হয়, ভাইরা আমার, মানুষের মৃত্যুর পরে কিন্তু বিশেষ করে কবর থেকে শুরু করে 4টা স্টেশন আছে। যেরকম কয়টা আছে? 4টা স্টেশন আছে। এই যে এই রাস্তা দিয়ে যদি আমি মোটরসাইকেল নিয়ে আসতে থাকি, কেউ কেউ বলবে হুজুর যায়েন না কেন? কয় মোবাইল কোড বসছে। মোবাইল কোডে ভয় নাই তাদের, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কাগজ আছে, তার কি ভয় আছে? না। এই 2টা পেপার যদি সে অ্যাপ্রোচিং করতে পারে, তাকে বহাল তবিয়তে যেতে দেওয়া হবে। আর যদি দেখাতে না পারে, তাহলে তো তার উপায় নাই, গাড়ি ধরবে, মামলাও খাওয়া লাগবে। মুসলমান ভাইরা, মানুষের মৃত্যুর পরে কবরের হাসরের মিজানে পুলসিরাতে আঁকে বাঁকে ফাঁকে ফাঁকে ফেরেশতাদের মোবাইল কোড থাকবে। সুতরাং সেই জায়গায় যদি কবর থেকে ফাইন নাদা বাদাহু আইসারা মিনহু, যদি কবরের সওয়াল আর জবাব দিতে পারে, আর বাকি যত জায়গা আছে বিনা হিসাবে সে সরাসরি চলে যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ায় যেমন 2টা পেপারস দেখান লাগে, পরকালে কবরেও 2টা জিনিস দেখান লাগবে। এক হলো ঈমান, আর একটা হলো নেক আমল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, 4 পয়সার দাম নাই। ঈমান হলো এক,
এক যদি আপনার থাকে, ডান সাইডে একটা আপনি শূন্য লাগাইলেন, তাহলে কয় হলো 10। একটা নেকামল মানে 10, একে 10 গুণ বাড়ে, এটা হাদিসের কথা। আর একটা নেকামল করলেন, আর একটা শূন্য লাগাইলেন, কয় হলো 100, আর একটা লাগাইলে 1000, আর একটা লাগাইলে 10,000। সংখ্যা বাড়ে না কমে? আচ্ছা বাড়ে। তাহলে এক যদি না থাকে, 1 কোটি বার যদি শূন্য লেখেন, দাম আছে? তাহলে 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি আপনার থাকে, ঈমান কিসের উপরে রাখবেন? 6টা বিষয় ঈমান। 1, আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, পুনরুত্থান দিবসের প্রতি ঈমান। ঈমানের মূল ভিত্তি হলো 6টা। 6টার মধ্যে 5টা আপনি পালন করলেন, একটাকে যদি আপনি ডিনাই করেন, যদি আপনি বাইপাস করেন, তাহলে আপনি প্রকৃত পক্ষে ঈমানদার নয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি সব বিশ্লেষণ করে বলার টাইম আমার নেই অত, খেয়াল করেন, খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি। আপনি যদি ঈমানদার হতে চান, আর একটা নম্বর শর্ত, সেটা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার না যে ব্যক্তি তার বাবা, ভাই, সন্তান, দুনিয়ার সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, সে ব্যক্তি প্রকৃত ঈমানদার। আমি টেস্ট করতেছি, দাঁড়ান, আমি আসতেছি সামনে। মুসলমান ভাইরা আমার, এটা তো বললাম হাদিস, এর সাথে একটা দৃষ্টান্ত দেই, সেটা হলো বিশ্বনবী একবার আব্দুল্লাহ ইবনে ওমরকে ধরে, এরপর আরেকজন সাহাবী বাম সাইডে ছিলেন, ধরে নিয়ে মানুষ বাজারের মধ্যে একটা এরিয়া, জনমানব যেখানে জনাকীর্ণ, সেই জায়গা অতিক্রম করতেছিলেন। নবীজি বললেন, ওমর রে, তুমি আমারে কতটুকু ভালোবাসো? বললেন, আমি আমার বাবার চাইতে বেশি ভালোবাসি, মায়ের চাইতে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, আমার আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবীজি ওমরের হাত ছেড়ে দিলেন, বললেন, না না, এখনো হও নাই। তাহলে একটু টাইম দেন। ঠিক আছে। কিছু দূর আগাবার পরে বললেন, এখন আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তাহলে পরীক্ষা করে দেখতে পারেন। নবীজি দেখলেন ওমরের একজন আপনজন সেই জায়গা দিয়ে যায়, বললেন, ওমর, ওনার মাথাটা কেটে নিয়ে আনো তো দেখি। অমনি তরবারি খাপ মুক্ত করে তার দিকে দৌড়াচ্ছিলেন ওমর। নবী বললেন, ইয়া ওমর উসকুত, ওমর তুমি থামো। ওমর থেমে গেলেন, কারণ নবীর নির্দেশের বাইরে তার কোনো করার কিছু অধিকার ঈমানদারের নাই। থেমে গেলেন। ঠিকই হয়েছে। মুসলমান ভাইরা আমার, হাদিস বললাম, কোরআনের কাছে যান। আল্লাহ কি বলেন? সূরা তাওবার 24 নম্বর আয়াতে আপনি চলে যান। আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtarabtumuha ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহু আকবার, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি বলে দেন, তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, সন্তানের অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, ঘর দুয়ারের চাইতে, জমি জমা মাপতে গিয়ে যদি আধার জমি ছুটে যায়, জমির মোহাব্বতে মানুষ খুনাখুনি করে, ঠিক কিনা? এগুলোর চাইতে, তামাম দুনিয়ার সবকিছুর চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আমার ওই আল্লাহ পাকের আসমানি সিদ্ধান্তের অপেক্ষা করো, গজবের অপেক্ষা করো। আর যারা ভালোবাসবে না তারা হলো ফাসেক। আমি আল্লাহ ফাসেককে হেদায়েত দেই না। এতটুকু ক্লিয়ার? এখন আসুন ছোট্ট ছোট দুইটা উদাহরণ দিচ্ছি, আমি সংক্ষেপ করবার জন্য লাইন করতেছি। 1 নম্বর, তাহলে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, রাসূলকে আর জিহাদ ফি সাবিলিল্লাহকে।
এটা আমার কথা বললাম না, কোরআনে কথা বললাম, হাদিস বললাম, কোরআনে আয়াত বললাম। যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না। তাহলে জীবনে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এখন যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, তার চরিত্রের উপরে যদি কেউ কালিমা লিপন করে, তাহলে আমার আপনার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলার দরকার আছে না নাই? এটা হচ্ছে ঈমানের দাবি। এটা কিসের দাবি? এটা হলো ঈমানের দাবি, প্রতিশোধের। কারণ বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, বোর চাইতে, সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, ঘর দুয়ারের চাইতে, জমি জমার চাইতে, দুনিয়ার সবকিছু চাইতে যেহেতু ভালোবাসতে হবে, তাহলে রসুলকে বেশি ভালোবাসতে হবে। রসুলকে যদি কেউ গালি দেয়, যেমন ফ্রান্সের ম্যাক্রো দিয়েছিল, বিভিন্ন সময় নাস্তিক মোর্তাদেরা এরকম ব্যঙ্গোক্তি করে কিনা, ঠিক কিনা? যদি করে, তাহলে কোন মুসলমানের নীরব ভূমিকা পালন করার সুযোগ নাই। কথা ঠিক কিনা? কারণ ঈমানের দাবি নিয়ে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে এই মুসলমান, যেহেতু নবী আমার ঈমান, সুতরাং আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, প্রতিবাদের ঝড় তুলব, প্রেরণের শরীরের তাজা রক্ত ঢেলে দিব। বাতিলের সামনে মাথা নত করার কোন দরকার নাই, কোন দরকার নাই, ঠিক কিনা? শোনেন, আপনারা জবাব দেন, আমি বলবো না। এই রসুলের উম্মতের মধ্যে সবচেয়ে নরম মানুষকে বলেন তো? আজকে ওয়াজ করেন না ওসমান আবু বকর, ঠিকই বলেছেন উনি। খুতবার ভিতরে শোনেন না আরহামহুম আবু বকর, এর মানেই হলো আবু বকর হচ্ছে সবচেয়ে নরম দিলের মানুষ। আসাদুহুম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, খুতবার মধ্যে তো শুনেন। এর মানে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো শক্ত মনের মানুষ, এটা মেজাজি মানুষ। হ্যাঁ, এগুলো বিশ্লেষণ করতে গেলে আমার রাত পড়ে কথা শেষ হবে না, ওদিকে যাচ্ছি না। না না, আমি বলবো এক জায়গায় করে আসছি, ফজরের নামাজও লাগে। শোনেন, তাহলে এই নরম দিলের মানুষ সবচাইতে বেশি নরম। তিনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, যাবার সময় স্কুল, ইহুদিদের স্কুল, সেখানে পড়াইতেছে পণ্ডিত, নাম হলো ফিনহাস। নাম কি? ফিনহাস। পড়াইতেছে কি? মুসলমানদের আল্লাহ হলো চান্দা উত্তোলনকারী। নাউযুবিল্লাহ বলেন। ওই যে বলছিলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ইন্নাল্লাহা ফাকির, ওরা কয় আল্লাহ হলো দরিদ্র, ওয়া নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। নাউযুবিল্লাহ বলেন। ওরা এই কথা যখন বলছে, আবু বকর বাইরে থেকে শুনলেন। তিনি কিন্তু খুব নরম মানুষ, ভিতরে গেলেন, তাদেরকে দাওয়াত দিলেন, নবীর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, পরকালে তোমার জীবনটা কল্যাণকর হবে। এ কথা বলার সাথে সাথে কয়, কোন আল্লাহর কথা বলো? তোমার আল্লাহ তো দরিদ্র, হত দরিদ্র। যে মুহাম্মাদের কথা বলতেছো, সেই মুহাম্মদ তো এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট এবং দরিদ্র ফকিরের বাচ্চা। নাউযুবিল্লাহ বলেন। এই বলে গালি দিয়েছে নরম মানুষের সামনে। তখন আর নরম থাকে নাই, হাতটা টান টান করে গালে মারছে একটা চপেটাঘাত, 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই জায়গায় থাপ্পুরি দরকার ছিল। এখানে নরম থাকলে তো ঈমানের চেতনা আপনার ভিতরে গ্রো করে না, এটা মনে করতে হবে। কারণ এখানে এটাই দাবি ছিল। থাপ্পড় মারার পরে ওরা ইচ্ছা করলে ওর স্কুলের মধ্যে শিক্ষক ছাত্র মেজরিটি পার্সেন্ট তারা, আর আবু বকর একজন, ইচ্ছা করলে তারা শায়েস্তা করতে পারত। কিন্তু ওদের দিলের ভিতরে এত ভয়ের সঞ্চার আল্লাহ করালেন যে আবু বকরের মুখের দিকে তাকাই সাহস পাচ্ছে না। সুবহানাল্লাহ। আবু বকর চলে গেলেন ওখান থেকে। তখন ওরা সবাই মিলে পরামর্শ করলো কি করা যায়। কারণ এই বিচার কার কাছে গেলে ইনসাফের বিচার পাওয়া যায়। তখন যতগুলো ছাত্র শিক্ষক ছিল সবাই সিদ্ধান্তে উপনীত হলো, তুমি যদি সঠিক বিচার পাইতে চাও তাহলে ওই আবু বকরের যে নেতা সেই মুহাম্মাদের কাছেই যাও। এটা ওরাও জানে, ওরা আমানত রাখতো, ওরা সম্পদ রাখতো, টাকা রাখতো। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার তারা সবাই চলে গেল নবীজির কাছে। ইহুদি ফিনহাস ডাকতে বলে, মুহাম্মদ দেখো না, তোমার আবু বকর থাপড়ায় আমার গালটা লাল করে দিয়েছে। কয় কে? আবু বকর। কয় না না আবু বকর, কয় তুমি সে নই না। যেই নরম মানুষ উনি দেব থাপ্পড়। তোমাদের ভুল হইতেছে, মনে হয় ওমরের দ্বারা এটা হইতে পারে, এটা তার দ্বারা সম্ভব না। কয় না আমরা চিনি। একটু বছরে দেখা গেল ওই যে আবু বকর আসতেছে।
ইহুদির কলজার পানি শুকা যাওয়া শুরু করছে, যে আমার স্কুলে ঢুকে আমার এরিয়ার মধ্যে যে ঠেলা মারছে, এখন তো তার একবারে হাতের মধ্যে, না জানে আর এক গালে মারে, ভয় অস্থির তটস্থ হয়ে গেছে। সালাম দিলেন রাসূলকে। নবীজি বললেন, আবু বকর, ইহুদি তোমার বিরুদ্ধে ইনফরমেশন বা অভিযোগ দিয়েছে, তুমি কি নাকি থাপ্পড় মেরেছো? মারছি। কেন মারছি জিজ্ঞাসা করে, তুমি প্রশ্নবোধক ছিল, তুমি? হ্যাঁ মারছি, এই জন্য আপনাকে খুব খারাপ ভাষায় গালি দিয়েছে। আমার আল্লাহকেও খারাপ ভাষায় গালি দিয়েছে। কারণ মুসলমানরা ভীত হয় না, তারা হয় সংগ্রামী, ঠিক কিনা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা ঈমানদার আল্লাহর পথে যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কুফরি বা কাফের, তারা তাগুতের পক্ষে, খোদাদ্রোহীর পথে তারা যুদ্ধ করে। খোদাদ্রোহী কারা? তাগুত কারা? যারা রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু হোক চায় না, কিন্তু যারা আইন চালু করতে চায় তাদেরকে ধরে জেলখানায় ঢুকায়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, তাদেরকে আয়নাঘরের মধ্যে ঢুকায়, জালেমরা নির্যাতন করে, বেইনের চার্জ করে, শ্বাসরুদ্ধ করে, আগুনে পুড়িয়ে হত্যা করে। ওরা যেই ধরনের নির্যাতনের স্কিম পরিচালনা করেছে, কথায় কথায় গর্ব করেছে খেলা হবে, এখন এসে আমরা খেলি, ঠিক কিনা? জালেমরা যদি ষড়যন্ত্র করুক না কেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের সমস্ত কূট আর কৌশলগুলো দুর্বল এবং ব্যর্থ, ঠিক কিনা? আমরা ভয় পাচ্ছেন? কোনো ভয় নাই। আগে মাউথ পিস কেড়ে নিত, এখন কাইয়ে নিতে আসলে মাথার আড্ডি ভেঙে দিবে না করে সোজা হিসাব। রাজি আছেন ইনশাআল্লাহ? বাতিলের কাছে মাথা নত করবো না, এটাই ঈমানের দাবি। আমার বন্ধুগণ কয়, তুমি? কয় হ্যাঁ আমি মারছি, এই জন্যই মারছি। তখন ছাত্ররা কয়, না আমাদের ফিনহাজ একথা বলে নাই, সাক্ষী দিল। রাসূল বললেন, তোমার পক্ষে আবু বকর সাক্ষী আছে? কয় না, কোনো সাক্ষী নাই। এখন রাসূল আবু বকরের বিপক্ষে রায় দিলেন, যেহেতু সাক্ষী নাই। এই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করলেন, ও নবী, আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাধারণ মানুষকে সাক্ষী রাখি নাই, আবু বকরের পক্ষে স্বয়ং আমি আল্লাহর জিবরাইল সাক্ষী আছি। সুবহানাল্লাহ বলেন। সূরা মুজাদ্দিলাইজার, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। যারা আমার দল, আমার রাসূলের দল করে, তাদের বিজয়ের মালা আমি পরানোর দায়িত্ব। সুবহানাল্লাহ। যারা নির্যাতন করতেছে, লা নুহলিকান্না যালিমিন, জালেমদেরকে শায়েস্তা করা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, মন খারাপ করতেছেন না তো? গেল 1 নাম্বার। 2 নম্বর আসে। এবার বলবো একজন বুড়া মানুষ দিয়া, সেটা হলো আল্লাহ রাসূলের এক সাহাবী, নাম হলো মিকদাদ। নাম কি? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা। বয়স প্রায় 80 বছর হয়ে গেছে, চুল পেকে গেছে, চামড়া ঢিলে গেছে। এই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যা আমার নবীকে বলো, কিছুদিন আগে যুদ্ধের ময়দান থেকে এসেছেন, কত বড় সাহাবীর এখনো কাটা দাগ শুকায় নাই। জিবরাইল বললেন, এখন আপনার বিরুদ্ধে ওরা ঐক্যবদ্ধ হয়েছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এখন কি করবেন? এটা আমার একা সিদ্ধান্ত না, মাশওয়ারা করে পরামর্শ করা নবীর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এই মুহূর্তে যেই মাত্র এই কথা বললেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এখন তোমরা কি করবে বলো। তখন এই মুহূর্তে এই বৃদ্ধ সাহাবী বললেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা, আই হাইসুমা মা আমারাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওগো নবী, আল্লাহর নির্দেশে যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকেই যাব, আমরা এমন কথা বলবো না, ইন্না লানাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈল মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। মুসা নবী যেমন উম্মতের অনেক মানুষকে বলেছিলেন জিহাদের ময়দানে চলো যাই, অনেকে বলেছিলেন মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমাদের ঠেকা পড়ে নাই। কিন্তু আমার নবী সাহাবী 80 বছর যার বয়স, যুবকরা কথাটা ভালো করে শোনো, 80 বছরের বয়সের মানুষের ইমানের চেতনা কিরকম ছিল, তিনি বললেন, বাল্লাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা কাতিলুন। ওগো আল্লাহর নবী, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, পিছপা হব না। নবীজি বললেন, কতক্ষণ পর্যন্ত তুমি থাকবেন? সাহাবী বলেন, আইনুম মিন্না তাকাররাবা ইলাইহি,
যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠা নামা করে ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে লড়েই যাব, পিছপা হব না। নবীজি বললেন, তোমাদের মনের অবস্থা যদি এই রকমই হয়ে থাকে তো মুবিনা ইলাল জান্নাত, তোমরা ওই জান্নাতের জন্য দাঁড়িয়ে যাও। সাহাবী উমাইর ইবনে হুমাম আর রাসূল বললেন, এই জান্নাতের বিশালতা কত বড়! আদ-দুহা কা'আদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। একজন সাহাবী বলেন, বাখ বাখ। রাসূল বললেন, লিমা বাখ বাখ? এর মুহাল্লিয়াত অর্থ হচ্ছে কি চমৎকার কথা নবীজি বললেন। সাহাবী বলেন, হুজুর আপনি যেই জান্নাতের কথা বললেন আমার মন চাইলো সেই জান্নাতের অধিকারী হয়ে যায়। নবীজি বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এ বলে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে শক্তির দরকার, তরবারি চালাতে শক্তির দরকার, দৌড়াতে গিয়ে শক্তির দরকার। কিন্তু সারাদিন পর্যন্ত এই সাহাবী খায় নাই। পকেটের ভিতরে কয়েকটা শুকনা খেজুর ছিল, খেজুরটা তিনি বের করলেন, মুখের দিকে নিতেছিলেন। এমন সময় তিনি বললেন, ইন্নাহু হায়াতান তাওয়িলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময় লাগবে, এত সময় আমি নিব না। ফারামা বিহিন্না ফিয়াদিহি, আমার হাতে যে খেজুরটা ছিল ডান দিকে ছুঁড়ে মারলাম, দূরে চলে গেল। জিহাদের ময়দানে গিয়ে অনেকগুলো কাফের বেঈমানকে খতম করে দিয়া এই সাহাবী যখন শহীদ হয়ে গেলেন, নবীজি তার কাছে এসে একবার মুস্কি হাসি দেন, আবার কান্দেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাইয়ের বিয়োগ ব্যথায় ব্যথাতুর হয়ে আমরা কান্দি আর আপনি হাসেন। নবীজি বললেন, সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না? আমি নবুয়তের চোখ দিয়া যা দেখি তোমরা তা দেখো না। আমার এই চোখ দিয়ে নবুয়তের চোখ দিয়ে দেখতেছি। এই সাহাবীর প্রতি আল্লাহ পাক এত রাজি খুশি হয়েছেন যে সাহাবী খেজুর খাওয়ার সময় পর্যন্ত ন্যায় ন্যায় শহীদ হয়ে গেলেন। আমি নবুয়তের চোখ দিয়ে দেখতেছি জান্নাতের হুরেরা তার উপরে পুষ্প বর্ষণ করছে। আল কোরআনের সৈনিক আমার নেই কোনো ভয়, বলেন না, আল কোরআনের সৈনিক আমার নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এ পৃথিবীর সবই নকল, এ পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আপনাকে ভয় পান না? কোনো ভয় নাই। একমাত্র কাকে ভয় করতে হবে? ইমানদারদের কোনো সময় ভয় নাই। মৃত্যুর সময়ও ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যা প্রস্তুত করা হয়েছে তোমার জন্য। সুবহানাল্লাহ। গেল 2 নম্বর, এটাই শেষ। যে ওয়াজ থুই আছে ওখান তো যাই নাই। ওই যে মাসিক মদিনে যে ঘটনা বলতেছিলাম, মনে আছে? আমি খুব স্বল্প সময়ের মধ্যে 1 ঘন্টার বাদ আমি 5 মিনিট শেষ করবো, চিন্তা করেন না। হ্যাঁ, তার মানে 3 নম্বর দৃষ্টান্ত, শুধু বুড়ারাই রসুলকে ভালোবাসে নাই, বাচ্চারা কিরকম ভালোবাসছে। তিনি তো বাচ্চাদেরও আদর্শ, যুবকদেরও আদর্শ, স্বামী হিসেবে আদর্শ, এরপরে তিনি নানা হিসেবেও আদর্শ, সেনাপতি রাষ্ট্রনায়ক হিসেবেও আদর্শ, তার জীবনের সব জায়গায় আদর্শ। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং ছোট বাচ্চা বরা বিন তালহা, খুব খেয়াল করেন এই কথাটা, তিনি সাহাবীর সন্তান, আসছে, নবীর পিছনে চুল ধরে টানতেছে, হালকা কোকড়ানো চুল ছিল, গাড়ের পিঠ পর্যন্ত প্রলম্বিত ছিল, চুল টানে, আবার দাড়ি টানতে ধরে। রসুল বুকের মধ্যে নিয়ে ছেলেকে বলেন, বাবা আমাকে ভালোবাসো? আমি খুব ভালোবাসি, আমার আব্বা আম্মা সবাই আপনাকে ভালোবাসে, তবে শোনেন, এমনও 2 দিন 3 দিন যায় আমাদের বাড়িতে চুলায় আগুন জ্বলতো না, আমরা না খেয়ে আসি, কিন্তু কসম আল্লাহর, আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, না শাক্কা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ক্ষুধায় অসহ্য হয়, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে এসে থাকি আমাদের ক্ষুধাই থাকে না। সুবহানাল্লাহ। নবীজি খুব আদর করলেন আর বললেন, তুমি বারবার এসো। আমার এই কথা করার পরে কিন্তু কালেকশন আগাচ্ছেন, খুব খেয়াল করেন মুসলমান ভাইরা আমার। এরপরে কয়, তুমি ঠিক মতো এসো। 1 সপ্তাহ ব্যস্ততার কারণে
নবী বলতে পারে নাই, জিজ্ঞাসাও করতে পারে নাই। এক সপ্তাহ পরে জিজ্ঞাসা করলেন বরা বিন তালহাকে, তোমার সেই সন্তানদের খবরটা কি বলো। আমার সন্তান চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে গেছে, খুব অসুখ, কখনো হুশ কখনো বেহুশ অবস্থায়, এখন দেখে এসেছি যায় যায় বাপ। নবীজি বললেন আমাদের কেন বলো নাই। তিনি ডাকতে বললেন এই জন্য বলি নাই, আপনাকে এত ভালোবাসি, আপনি আমার সন্তানকে স্নেহ করেন, ভালোবাসেন, আদর করেন। আমার সন্তানের অসুস্থতার কথা বললে পরে আপনার মনটা খারাপ হবে, কষ্ট পাবেন। এই টুকা কষ্ট পান এটাও আমরা চাই না, তাও সুবহানাল্লাহ কইলেন না। নবীজি বললেন আমি কালকে আসতেছি ইনশাআল্লাহ। পরের দিন সাহাবীদের কিনে রওনা দিলেন। ডাক দেওয়ালেন সাহাবী অনুমতি পাইলে ভিতরে আসতে পারি। ঠিক আছে, ভিতরে প্রবেশ করেন। ভিতরে আসলেন। আমার বন্ধুগণ, এই কথার পরে কিন্তু কালেকশন হবে, খুব খেয়াল রাখেন। এরপরে যখন তিনি চলে গেলেন, দেখলেন সাদা কাপড় দিয়ে সন্তানকে ঢেকে রেখেছেন। কাপড়টা নবী সরায় দিলেন। সরায় দেওয়ার সাথে সাথে মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক স্পর্শ করে দিলেন তিনি। আর বললেন ছেলে যদি সুস্থ হয় আমার সালাম দিও। নবীজি কিছু হাদিয়া নিয়েছিলেন আর বলল এটা খাবার জন্য। এরপরে নবী যাওয়ার পরে দুদিন পরে ধীরে ধীরে ছেলেটা সুস্থ হয়ে আসলো। ঘরের মধ্যে তখন কেউ ছিল না। ডাক দিয়ে বললেন মা গো, ও আমার মা। বাইরে যে মা ছিল, বাবা ছিল, বাড়ির মধ্যে সমস্ত লোকেরা জানতে পারলো আমার সন্তান ডাক দিছে, আমাকে ডাক দিছে, চলো ভিতরে যাই। ভিতরে ঢুকেই দেখেন সুস্থ। বাবা সুস্থ হয়েছে? কয় আগে বলো এই ঘরের মধ্যে কেউ কি এসেছিল নাকি বলো। কয় কেমনে বুঝলা? ছেলে ডাক দেয় বলে এই ঘরের মধ্যে এমন একটা সুঘ্রাণ আমার নাকে ধরা পড়েছে। আল্লাহু আকবার বলেন। এই সুঘ্রাণটা আমি পাই যখন নবীর কাছে যাই। এই সুঘ্রাণ আমার ঘরে কেমনে এলো? ডাক দেয় বলতেছেন তোমার নবী আসছিল তোমার দেখার জন্য, কিছু বইলে গেছে, হাদিয়া দিয়ে গেছে, তুমি খাও। হাদিয়াটা ধরে কাঁদলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। এরপরে বাচ্চা বলেন আর কি বলে গেছে? কয় তুমি যদি মারা যাও নবীকে যেন আমরা সংবাদ দেই। তিনি নিজে গোসল দেওয়াবেন, নিজে জানাজার ইমামতি করবেন, নিজে আবার কবরে নামবেন, মাতফুন করবেন। ছেলেটা তখন ডাক দিয়ে বললেন আমার শেষ মুহূর্তের ওসিয়ত করে যাই, আজকেই ওসিয়ত করে যাই, দিনে যদি আমার মৃত্যু হয় রাসূলকে সংবাদ দিও, আর যদি রাত্রে মৃত্যু হয় তাহলে নবীকে সংবাদ দিও না। আমার ভাইরা, সত্যি সত্যি দুই একদিন যাওয়ার পরে শারীরিক অবনতি হয়ে বাচ্চাটা মারা গেল। রাত্রে দাফন কাফন হয়ে গেল, নবীর সংবাদ দেওয়া হলো না। কয়েকদিন পরে নবী জিজ্ঞেস করলেন তোমার সেই সন্তানের খবর কি? বলে না, খালি কাঁদতেছে। পাশের থেকে আর একজন বলেন ও আল্লাহর পয়গম্বর, ওনার সন্তান মারা গেছে, সেদিন আমরা দাফন কাফন করেছি। নবীজি কাঁদলেন হাত্তা ইয়াবুল্লা লাহিয়ুন, কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দাড়ি ভিজে জামার উপরে পড়তেছিল। আর বলল কোথায় আমার সেই বাচ্চাটা, আমারে দেখাও। কবরের কাঁধে গিয়ে এমন কাঁদা কাঁদলেন আর বললেন তোমরা আমারে কেন বলো নাই? ছেলের বাবা ডাক দেখায় হুজুর আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু আমার সন্তান নিষেধ করেছে যদি রাত্রে মৃত্যু হয় সংবাদ দিও না। আমি ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম কেন সংবাদ দিব না? তিনি বললেন বর্তমান সময়ে আবু জেহেল, আবু লাহাব, মুগীরা এরা আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্রের জাল প্রণয়ন করছে। এই মদিনার আঁকাবাঁকা পাহাড়িয়া আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করে যদি আমার নবী আমার জানাজায় আসতে থাকে আর কাফেরদের হাতে আক্রান্ত হয়ে আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাসরের ময়দানে আমার চাইতে কেউ লজ্জাশীল হবে না। ছোট বাচ্চার মধ্যেও রাসূলের কি ভালোবাসা, কি মহব্বত ছিল। এ বাবা তোমরা কবরকে ভয় করো। আমি আজকে একটা কিতাবে দেখলাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় বুজুর্গ আলেম ছিলেন। ওনার কাছে একজন গেছে, আমি কবরস্থানে গেছি, আমি দাফন কাফন করছি, কবরে নামছিলাম, কিন্তু আমার এই হাতে কেমন যেন এই কবরে নামার পরে বাঁশও দিলাম, তারপরে ওঠার সময় বাঁশের আসর লেগে এখানে পুড়তেছে। ডাক্তারের কাছে গেলাম, চিকিৎসা করলাম, ভালো হইল না।
কবিরাজের কাছে গেলাম, ভালো হইল না। দীর্ঘদিন চিকিৎসা করলাম, আমার রাত্রে ঘুম হয় না, চিৎকার করে কাঁদি। আমি আযাব, কবরে আযাব হয় এটা শুনছি, কিন্তু চোখে দেখি নাই। আযাব ও কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোন সন্দেহ নাই। তো আমার তো এটা সারা এত পুড়তেছে, আগুনে যেমন ফসকা পড়লে পুড়ে যায় ওই রকম পুড়তেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বললেন, নিশ্চয়ই এই কবরে শাস্তি হবে, কারণ এই বাঁশের আসরেই তার প্রমাণ। কিন্তু দীর্ঘদিন কান্নার পরে যখন তার বন্ধ হলো না, লোকটা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছিলেন, আর চোখের পানিটা যে জায়গায় ফাঁক লাগছে এইভাবে মুছতেছিল। কসম আল্লাহ, কিতাব সাক্ষী দেয়, চোখের পানি যেই মাত্র ওই ফাঁকা জায়গায় লেগেছে, সাথে সাথে তার সমস্ত পুরানি বন্ধ হয়ে গেছে। মুহাদ্দিস সাহেবের কাছে আবার গেলেন। মুহাদ্দিস সাহেব বলেছেন, ঠিকই বলেছো, জাহান্নামের আগুন তো সাগর মহাসাগরের পানি দিয়েও নিভবে না, কিন্তু আল্লাহর ভয়ে, কবরের ভয়ে যদি কারো চোখের পানি পড়ে, ওই চোখের এক ফোঁটা পানির দ্বারা জাহান্নামের আগুন নিভানো সম্ভব। সেই আমাদের পরকালীন জীবন যাতে সুন্দর হয়, তাহলে এই মাদ্রাসা রক্ষা করার দরকার আছে না নাই? ওই যে এই যে ভারতবর্ষের সুলতান মাহমুদ বিন সবুকতাগিন নাম শুনছেন না? আমি ইতিহাস পড়ে দেখেছি, তিনি শহরটা খুব সাজিয়েছিলেন। এক বন্ধুকে নিয়ে রাত্রে দেখার জন্য গেছে, দিনে ভিড় হয় দেখে, যা দেখে একটা ছেলে একটা পোলের সাথে হেলান দেখি যেন পড়তেছে, খুব দরিদ্র ফ্যামিলির একটা ছেলে, মাথার টুপিটাও সিটিওয়ালা, জামা কাপড়ের অবস্থা ভালো না। যা বললেন, হে বাবা তুমি কি করছো? কয়, আমি তো আমার বাড়ি এখান থেকে 2-2.5 কিলো দূরে, এখানে আসছো কেন? কয়, আমার আব্বার বড় ইচ্ছা কোরআনে হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু আমার আব্বা যে আমাকে পড়াবে জ্বালানি খরচ দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, সামর্থ্য নাই, টাকা পয়সা নাই। আব্বা বলেছেন শহরে মাংনা আলো আছে, ওখানে গিয়ে পড়ো। প্রত্যেক দিন এখানে 2-2.5 কিলোমিটার হেঁটে আসি, পড়াইয়াত করে 12টার পরে চলে যায়। কয়, তোমাদের ফ্যামিলিতে কয়জন? বাপ মার আমি ছাড়া কেউ নাই। কয়, তোমার লেখাপড়ার দায়ভার আমি গ্রহণ করলাম, তোমার বাপ মার ভরণ পোষণ দায়িত্ব আমি নিলাম, আমার সালাম দিও। লোকটা চলে গেছে। এরপরে এশার নামাজ পড়ছে, তারপর রাত্রে স্বপ্ন দেখে যে আমার ঘরটা একেবারে আলোকিত হয়ে গেছে। এইভাবে আলো হইল কেমনে? তো ডানে বাই তাকায় নাই, পিছনে দেখে জানালার ফাঁক দিয়া এত সুন্দর চেহারার মানুষ, যেন সূর্যের আলো হার মানে তাকায় আছে, মুস্কি হাসতেছে। আমি বললাম, কে আপনি? উনি বললেন যে আপনি দরজা খোলেন, আমি পরিচয় দিচ্ছি। আমি স্বপ্নে দরজা খুলে দিলাম, তিনি ভিতরে আসলেন। আমার মনে হলো পূর্ণিমার চাঁদ ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমার সামনে 2 হাত সম্প্রসারণ করলেন, আমি অমনি তাকে জড়িয়ে ধরলাম। আমার গোটা দেহটা শিথিলতায় পরিণত হলো। জিজ্ঞাসা করলাম, কে আপনি? একটু পরিচয় একটা দেন, গোপন করবেন না। বললেন, গতকালকে মাদ্রাসার একটা ছাত্রকে লেখাপড়ার দায়ভার গ্রহণ করার কারণে আল্লাহ পাক আমারে পাঠিয়েছেন। আমি মদিনার রাসূল, গোটা দুনিয়ার মুসলমানের হৃদয় রাজ্যের শাহানশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর মাদ্রাসা কোরআন প্রতিষ্ঠার জন্য কোন ভাই আছেন? 1000, 2000, 5000। আমি মোনাজাতের আগে ওই ঘটনা কি হলে বলে দিয়ে দোয়া করে দেবেন, যান, তারপরে আপনারা দেন।